আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন? আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ভিডিওটি বিচ্ছেদ ঘটানোর উপায়। ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে বলবো, যারা এখনো আমার ভিডিওগুলোতে লাইক করেন, আমার ভিডিওগুলোতে লাইক করে দিবেন। তো বন্ধুগণ, দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটাতে হইলে নিম্ন আয়াত শরীফ বকরীর চামড়ার উপর লিখিয়া দুটি পুরাতন কবরের মধ্যে গাড়িয়ে দিবে। ইনশাআল্লাহ আজিজ, আল্লাহর রহমতে ওই দুজনের ব্যক্তির ভিতরে এরকমভাবে বিচ্ছেদ হইবে, একজন আরেকজনকে দেখতে পারবে না। তো বন্ধুগণ, যদি আপনাদের তদবির লাগে, স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বারে যোগাযোগ করবেন, তদবির করে দেবে। ইনশাআল্লাহ আপনারা ফল পাবেন। আর যদি আপনারা নিজেরা করতে চান, কিভাবে করবেন ওই নিয়মগুলো দিব, ওই নিয়ম অনুযায়ী কাজ করবেন, ইনশাআল্লাহ আজিজ আপনারা ফল পাবেন। নিয়ম বলার আগে আপনাদেরকে বলবো, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি চাপিয়ে রাখবেন, নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায়, আপনি দেখতে পারেন। ফার্স্ট থেকে শেয়ার বাটনে চাপিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন, তারা যেন ভিডিওগুলো দেখতে পারে, দেখে উপকৃত হতে পারে। তো বন্ধুগণ, নিয়মটি হলো, সর্বপ্রথম আপনাদেরকে পাক পবিত্র হয়ে নামাজের উজু বানিয়ে এশার নামাজের পরে নির্জন স্থানে বসে জাফরান, গোলাপ জল, কুমকুম এই তিনটাকে একসাথে করে কালি বানিয়ে কলম দিয়ে নকশাটা লিখতে হবে। সেই নকশাটা আমি আপনাদেরকে স্ক্রিনের শেষে দিয়ে দেব। ওই নকশাটা সেখান থেকে দেখে দেখে লিখবেন। তো লেখার শুরুতে আপনাদেরকে যা করতে হবে, সর্বপ্রথম আপনাদেরকে 101 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। আউযু বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 41 বার পাঠ করতে হবে। তারপরে ওই নকশাটা লিখতে হবে। লেখার পরে আবার সূরা ফাতিহা 21 বার পাঠ করতে হবে, দুরূদ শরীফ 11 বার পাঠ করতে হবে। পাঠ করে নকশাটার উপরে ফু দিতে হবে। ফু দিয়ে নকশাটাকে তাবিজের মধ্যে ভরে পুরাতন দুইটি কবরের মাঝখানে এই তাবিজটা গেড়ে দিতে হবে। যাদের উদ্দেশ্যে আপনি করবেন, ইনশাআল্লাহ আজিজ আল্লাহর রহমতে ওই দুজনের ভিতরে এরকমভাবে শত্রুতা সৃষ্টি হয়ে যাবে, একে অপরের সেমা দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, যদি আপনারা নিজেরা তদবির করেন, আপনাদেরকে তাবিজের মুয়াক্কেল থেকে অনুমতি নিয়ে নিতে হবে। অনুমতি নিয়ে কাজ করবেন, ফল পাবেন। অনুমতি না নিয়ে কাজ শুরু করবেন, কোনো লাভ হবে না, কোনো ফল পাবেন না। অনুমতি নেওয়ার জন্য স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, নাম্বারে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ অনুমতি দিয়ে দিব। তো বন্ধুগণ, আজকে ভিডিও পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।